এই রে, জেঠিমা না আবার রাগের মাথায় শর্মা মশাইকেই বের করে দেন। আর তুমি শুধু শুধু কেন তোমার ভাইয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছ দিদি? উনি হয়তো কাজের বেখেয়ালে বলে দিয়েছেন। তাছাড়া কাছারি ঘরে গোপাল ফণীবাবুর সঙ্গে যা ফষ্টি নষ্টি করছিল, তাতে তো ওনার বেখেয়াল হওয়াটাই স্বাভাবিক। কি আর বলবো, এসব দেখলে কি কোনো পুরুষ মানুষের মাথার ঠিক থাকে? নেহাত শর্মা মশাই ঠান্ডা মাথার মানুষ, না হলে যে কি হতো। তোমার শর্মা মশাই মেরুদণ্ড বলে কিছু আছে নাকি বড় বৌমা? সেসব তো দৌলতপুরে জঙ্গলে ফেলে এসেছে, আর তার বদলে এই গেছো মেয়েটাকে সঙ্গে এনেছে। তা নব, তুই তোর বউকে এত মান দিস, পাকে পড়লে উদ্ধার করিস, রক্ত ঝরাস, এসব তো ভালো কথা। তাই বলে নিজের বউয়ের কাছে নিজেকে সম্পূর্ণ বিকিয়ে দিবি? অজানা অচেনা লোককে বাড়িতে ঢুকি যা খুশি তাই করবে, আর তুই ঘরে বসে হাততালি দেবে? এটা কি এ বাড়ির বড় ছেলের লক্ষণ, নাকি পুরুষ মানুষের কাজ? তোমার কি বলা শেষ হয়েছে নাকি তুমি আরো কিছু বলবে? আমার পরে গণেশ অনু ওদেরও বলবে নাকি ওরা বাদ? নব, নব তুই আমার সঙ্গে কিভাবে কথা বলছিস? জেঠিমা, সেই ছোটবেলা থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত দেখলাম তুমি জ্যাঠার সাথে উঁচু গলায় ছাড়া কথা বলো না। এটা তোমার ধরন। উল্টো দিকে জ্যাঠা কিন্তু খুব কম সময় তোমার সাথে উঁচু গলায় কথা বলেছে, কোনো কাজে বাধা দেয়নি। কিন্তু তুমি সেটা করো, সেটা জ্যাঠা চাক বা না চাক। এই কদিন যখন তুমি বেহুশ ছিলে, তারপরে যখন তোমার জ্ঞানও ফিরেছে, তুমি কিন্তু আমাদের কাউকে তুমি চিনতে পারোনি। এই বৃদ্ধ মানুষটা এক নাগাড়ে তোমার মাথার কাছে বসে সেবা করে গেছে, এরপরেও তুমি জ্যাঠাকে স্বামী বলতে অস্বীকার করবে? কঠোর কঠিন মন হলেই সে পুরুষ মানুষ। বউকে নিজের নিচে দাবিয়ে রাখতে পারলেই সে পুরুষ মানুষ। উদয়স্ত খাটা বউকে হুকুম করতে পারলেই সে পুরুষ মানুষ। স্বামীর ভয় স্ত্রীকে তটস্থ করে রাখতে পারলেই সে পুরুষ মানুষ। কেন জেঠিমা? মেয়েরাও তো মানুষ, স্বামীর মতোই তাদেরও সমান অধিকার। গায়ত্রীর মতোই মুনিপত্নীরা কিন্তু সমান তালে স্বামীদের পাশে নিজেদের কাজ করে গেছে। এতে তো কারুর এতটুকু গরিমা ক্ষুণ্ণ হয়নি। তাহলে সে যুগে যা সম্ভব হয়েছে আজ কেন সম্ভব নয় জেঠিমা? কপালও তো এবারের বউ। ও জঙ্গল থেকে এসেছে বলে কি ও অচ্যুত? ওর মান সম্মান নেই, মর্যাদা নেই, কাজ করার অধিকার পর্যন্ত নেই। আর সব থেকে বড় কথা হলো, কেন বারবার ওকে জঙ্গলের মেয়ে বলা হবে? একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই বাড়িতে আজকের পর থেকে শুধু কপালকে কেন, আর কাউকে যেন কোনো অসম্মান না করা হয়। এই কোন পথিক? একে তো আমি আগে কখনো দেখিনি। শর্মা মশাই, আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। উনি জেঠিমা, আপনার গুরুজন। সেটা তোমাকে মনে না করিয়ে দিলেও চলবে। আমি খুব ভালো করেই জানি গুরুজনদের কতটা কিভাবে সম্মান দিতে হয়। আমি অন্তত গুরুজনদের থেকে সেই শিক্ষাটুকু পেয়েছি। আমার মেজাজ এমনিতেই ভালো নেই, তুমি আর এখানে দাঁড়িয়ে কুমিরের কান্না কেঁদো না, আমার হজম হবে না। আপনার তো আমার কোনো কিছুই হজম হয় না। এদিকে কপাল আর গৌরী দিদিকে নিয়ে ফণীবাবু যা করে বেড়াচ্ছেন, সেটা আপনার হজম হচ্ছে না। জানি কেন আমি আপনার কথা ভাবি। ভেবো না পদ্মা, ভেবো না, এতে তোমারই মঙ্গল। আর তুমি আমার কথা না ভাবলে আমার জীবনটাও বুড়তে যাবে, আমি একটু শান্তি পাই। আর দিদিকে নিয়ে যদি তোমার এতই চিন্তা, তাহলে ঘরে বসে না থেকে বাইরে বেরিয়ে দেখলে না কেন তারা কোথায় কি করছে? তা না করে ঘরে বসে থেকে পটের বিবি সেজে একজন অসুস্থ মানুষের কান ভাঙাচ্ছিল। দিদির কথা ভাববার সময় আছে নাকি তোমার কাছে? ওরে তোরা থামবি? তোরা কি করছিস, কি বলছিস, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। আরে নব, গৌরী, তোদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? থামো মেজো বৌমা, নবকে বলতে দাও। নব আজ ওর নিজের মেজাজে। চালিয়ে যাও ভাইপো, চালিয়ে যাও। মা, তুমি কথায় কথায় চোখের জল ফেলা বন্ধ করো। চোখের জল এত সস্তা নয় মা। তোমার মেয়ে তো বানের জলে ভেসে যায়নি, তোমার সামনে অক্ষত শরীরে দাঁড়িয়েছে।
কি হবে না হবে সেই ভেবে মরার আগে মরা বন্ধ কর। এই হবে সেই হবে ভেবে আহুতাশ করো না। মা, দিদির কিছু হয়নি মা। তুমি তুমি দিদিকে নিয়ে ঘরে যাও। দিদি, ঘরে যাও, অনেক পরিশ্রম গেছে আর তো মানুষদের সেবায়। এসো। না, যাবে না গৌরী। আমি থাকতে গৌরী আর ছোট বউ এ বাড়িতে ঢুকবে না। এটা ওদেরও বাড়ি জেঠিমা। ওরা এখানে থাকবে না তো কারা থাকবে? এখানে মানুষ থাকবে না তো কি ভূতের কীর্তন হবে? তুমি চুপ করে আছো কেন? দেখছো না জেঠিমা আমাদেরকে চলে যেতে বলছে? তুমি কিছু বলো। নব্যদাদা কি একাই বলে যাবে? জেঠিমা, গৌরী দিদি আর ছোট বৌঠানের এখানে কোনো দোষ ছিল না। হ্যাঁ জেঠিমা, আমি জানি ছোট মুখে বড় কথা বলতে নেই, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। আমাদের এতে কোনো দোষ ছিল না জেঠিমা। আপনি শুধু শুধু আমাদের উপর রাগ করছেন। মাথা ঠান্ডা করুন জেঠিমা। আপনি তখন অসুস্থ ছিলেন, জ্যাঠামশাই আপনার পাশে ছিলেন, খুব চিন্তিত ছিলেন। তাই আমরা ছোটরা তাকে বিরক্ত না করে নিজেদের মতন করে সিদ্ধান্ত নিয়েছি, এ বাড়ির সবার ভালোর জন্য। জেঠিমা, এই বাড়িটা যতটা আপনার ততটাই আমাদের। আপনি যতটাই বাড়ির মান সম্মানের কথা ভাবেন, আমরা তার থেকে কিছু কম ভাবি না জেঠিমা। বেশ, তাহলে আর কি, এবার থেকে সব সিদ্ধান্ত ছোটরাই নিক। আমার কথা শোনার প্রয়োজন যখন কারণ নেই, তখন আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। না, এ বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবে না। আমি যখন না বলেছি তখন না, না মানে না। ব্যাস, অনেক হয়েছে, আর না। এবার সবাইকে থামতে হবে। আজকের এই ঘটনা নিয়ে দিদিকে আর কেউ কোনো কথা বলবে না। ওর ভাই হিসেবে আমি ওর ভালো মন্দ বুঝে নেব। আমি ওকে অনুমতি দিয়েছিলাম বাড়ির বাইরে বেরিয়ে মানুষদের সেবা করার জন্য। এর পেছনে কপালের কোনো অভিসন্ধি ছিল না। আরও একটা কথা, ভবিষ্যতে যদি এই নিয়ে কিছু হয় তাহলে আমি বুঝে নেব। দিদি বা কপালকে এই নিয়ে কেউ কিছু বলবে না। আশা করি কথাগুলো সবার মনে থাকবে। ভাই, তুই কবে এত বড় হয়ে গেলি রে? আমার স্বামীর মতো স্বামী পেলে সব মেয়েরাই পারবে যে কোনো যুদ্ধ জিততে। বাহ ভাইপো বাহ, একেবারে ঠিক সময়ে পুরুষ সিংহটা বেরিয়ে এসেছে তোর ভেতর থেকে। সবাইকে মনে করিয়ে দিই, সামনেই বাড়িতে জন্মাষ্টমীর পুজো। আমি চাই না এই মুহূর্ত থেকে আর বাড়িতে কোনো অশান্তি হোক। তোমরা যে যার ঘরে যাও, পুজোর আয়োজন করো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস নব। নানান রকম বাহানায় ঝামেলার মধ্যে আমাদের পুজোর জোগাড় যন্ত্রই হচ্ছিল না। এত বড় উৎসব, চলো দিদি আমরা যাই। হ্যাঁ, সেই ভালো, তোরাও ঘরে যা। গণেশ, অনুকে নিয়ে ঘরে যা। দিদি, তুমিও যাও। শর্মা মশাইয়ের ভেতর এত আগুন, বুঝে পাই না রাগ দেখাবো না এমন একটা পুরুষকে আরো প্রেম দেখাবো। দেখলেন তো জেঠিমা, বোন কেমন। থামো, তুমি কি কানে কম শুনছো নাকি? আর কতবার কিভাবে তোমাকে বলতে হবে মুখটা বন্ধ করার জন্য? বারবার এক কথা বলা কিন্তু আমার পছন্দ নয় পথ। আমাকে কঠিন হতে বাধ্য করো না। হ্যাঁ, আপনি তো সবসময় আমাকেই বলবেন, আমাকেই কথা শোনাবেন। আমি আর কে? সবই তো কপাল। আমি লাঠিঝাটাকে এখানে এক কোণে পড়ে থাকবো। চলে যাচ্ছি আমি। ঘরে চলো গিন্নি, ছেলে আমাদের বড় হয়ে গেছে, একেবারে খাঁটি সোনা হয়ে গেছে, খাঁটি সোনা। আমরা একেবারে ঠিকঠাক মানুষ করেছি আমাদের ছেলেটাকে। বৌমা, এবার তোমরাও ঘরে যাও। তা বাবা নব, তুই ওষুধ লাগা ক্ষতস্থানে, থেতলে গেছে মনে হচ্ছে, লাগলো কি করে? না জ্যাঠা, ওই অন্ধকারে একটু ধাক্কা লেগেছে মাত্র। আমি যাচ্ছি, ওষুধ লাগিয়ে নিচ্ছি।
তোমার কাটা জায়গাটা মুছে দিই, ব্যথা লেগেছে তো খুব। না কপাল, আমার কিচ্ছু হয়নি। তুমি থাকতে আমার কি হবে বলো? তুমি কাছে থাকলে কোনো ব্যথাই আর আমাকে ছুতে পারবে না কপাল। হ্যাঁ, আমার বড় খোকা তো মস্ত বীর পালোয়ান। কপাল, কপাল তুমি আমার উপর রাগ করো না। তুমি আমার উপর রাগ করলে, অভিমান করলে আমার সব কেমন যেন গোলমাল হয়েছে। আমার কিছু ভালো লাগে না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম কপাল, আমাকে ক্ষমা করে দাও। ধুত, ও আবার কি কথা? তাহলে কি শুনতে চাও বলো? আমি তোমায় খুব ভালোবাসি কপাল। আকাশে আজ বাজে বাঁশি, ভালোবাসি ভালোবাসি, খুব ভালোবাসি ভালোবাসি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।